হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদিন তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি বেড়াচাপা, এবং বেড়াচাপা কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। বেড়াচাপায় হয়ে থাকে কিন্তু বাসন্তী পূজা। কলকাতা যেমন বিখ্যাত দুর্গা পুজোর জন্য, নৈহাটি যেমন বিখ্যাত কালী পুজোর জন্য, তেমনই কিন্তু বেড়াচাপা বিখ্যাত বাসন্তী পুজোর জন্য। তো বেড়াচাপায় কিন্তু অনেক মণ্ডপসজ্জাই আছে, সেই মণ্ডপসজ্জা তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো এই ভিডিওতে। ভিডিওটা একদমই মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি কিন্তু হারুয়া রোড। এই হারুয়া রোড থেকে কিন্তু আমরা ঠিক বাইরের দিকে বেরোবো। এখানে দেখতেই পাচ্ছ রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। এই অটোগুলো ধরবো আমরা, অটো ধরে কিন্তু চলে যাবো বেড়াচাপা মোড়, এবং সেখানে গিয়ে বাদবাকি কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চলে এসেছি দেবালয় ভাতৃ সংঘের একদম কাছেই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বছরে ভাবনায় রয়েছে কিন্তু কেদারনাথ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা, আর ভিতরে কিন্তু তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছই, যে ঢাকের আওয়াজ কিন্তু পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঢাকের আওয়াজ চলছে। তো এই হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা। বন্ধুরা চলো, এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাবো, ভিতরে গিয়ে সব দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো উপরে দেখতেই পাচ্ছ ঝাড়বাতিটা, কিন্তু উপরে যে সিলিংটা সেটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এই সিলিংটা দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সপ্তমীর যে পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সংঘের পর কিন্তু চলে এসেছি দেবালয় প্রগতি সংঘের কাছে। এই হচ্ছে কিন্তু স্টেজ, আর এই দেখতে পাচ্ছ এই সামনে হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাবো, এবং ভিতরে গিয়ে প্রতিমাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটাকে দেখতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, এখন কিন্তু 3 নম্বর ক্লাবের দিকে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কিন্তু তোমরা এরকম আলোকসজ্জা দেখতে পাবে। প্রত্যেকটা পুজো মণ্ডপে ঢোকার আগে কিন্তু তোমরা অনেক আলোকসজ্জা কিন্তু দেখতে পাবে। আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রগতি সংঘ, এবার কিন্তু চলে এসেছি দেবালয় নবপল্লী যুবশক্তি ক্লাবের একদম সামনে। দেখতে পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু মণ্ডপ সজ্জা, আর মণ্ডপ সজ্জার সাথে সাথেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ মেলা। তো দেখতেই পাচ্ছ এদিকটা কিন্তু মেলা রয়েছে। তো বিকেলবেলা আসলে তোমরা কিন্তু মেলা উপভোগ করতে পারবে, তার সাথে যে লাইটিং দেখালাম সেই লাইটিংও কিন্তু উপভোগ করতে পারবে। তার আগে চলো তোমাদের সঙ্গে একটু মণ্ডপটা শেয়ার করি। তো মণ্ডপের একদম সামনে এসেছি ভিতরে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ মণ্ডপের গা জুড়ে কিন্তু অনেক দেবদেবী রয়েছে। উপর দিকটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর থেকে শুরু করে সরস্বতী রয়েছে, দুই পাশে দুটো পরী রয়েছে। এখানে গেটের মাথার উপরেই তোমরা দেখতে পাবে কিন্তু মহাদেব রয়েছে। এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু রয়েছে। আর এখন কিন্তু ভিতরে প্রবেশ করব। তো এটা কিন্তু ভিতর দিকেও কিন্তু অনেক দেবদেবী রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে। আর উপরের সিলিংটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু সিলিংটা দেখতে। আর এই হচ্ছে কিন্তু আমাদের মাতৃ প্রতিমা।
বন্ধুরা এবার কিন্তু আমরা চলে এসেছি পৃথিবী রোডের দিকে, যেখানে কিন্তু ফার্স্টেই আমাদের চোখে পড়লো মিলন সংঘ। তো দেখতেই পারছো এই পাশে কিন্তু স্টেজ প্রোগ্রামের জন্য স্টেজ করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপসজ্জা। মণ্ডপসজ্জাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তো ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করবো। তার আগে তোমাদের মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি একবার। তো দেখতেই পারছো যে চটগুলো হয় মাদুর টাইপ, সেই মাদুর দিয়ে কিন্তু করা রয়েছে। তার মধ্যে টেরাকোটার যে জিনিসগুলো রয়েছে সেগুলো রয়েছে দেখতে পাচ্ছি, কুলো রয়েছে। এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠেছে। তো মণ্ডপের ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু টেরাকোটার যে জিনিসগুলো সেগুলো রয়েছে। আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ সিলিংটা কিন্তু জাস্ট অসাধারণ করা হয়েছে। আর সামনেই যে মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, মাতৃ প্রতিমাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। চলে এসেছি দেবালয় মহাকালী অগ্রগামী সংঘের কাছে। দেখতেই পাচ্ছ ইতালির যে হেলানো মিনার, সেই মিনারটার মতনই কিন্তু দেখতে লাগছে এই মণ্ডপ সজ্জাটিকে। এটা কিন্তু রাত্রিরে তোমরা আসলে ভালো বুঝতে পারবে, কারণ হচ্ছে এখানে কিন্তু লাইটের খেলা রয়েছে। তো চলো আস্তে আস্তে আমরা ভিতর দিকে এবং ভিতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ উপরের সিলিংটা জাস্ট অসাধারণ লাগছে কিন্তু উপরের সিলিংটা দেখতে। তো এতক্ষণ তোমাদের মণ্ডপ দেখাচ্ছিলাম, তার মধ্যে কিন্তু সবথেকে বেস্ট সিলিং কিন্তু আমার কাছে এই জায়গাটা লাগলো, কারণ ঝাড়বাতিটা কিন্তু জাস্ট অনেকটাই বড় রয়েছে দেখতে পাচ্ছ এখানে। আর প্রতিমার তো কোনো কথাই নেই, তোমাদের একবার প্রতিমাটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু এক ঝলক দেখার পরে কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে, কারণ প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তো এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু যে চট হয় মাদুর, সেই মাদুর থেকে শুরু করে চামচ, যে প্লাস্টিকের চামচ, কাঠের চামচ, সেই চামচ দিয়ে কিন্তু টোটাল জিনিসটাকে করা হয়েছে। তো অসাধারণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমাকে দেখতে। বন্ধুরা এইবার আমরা কিন্তু চলে এসেছি টাকি রোডের দিকে। টাকি রোডের দিকে আসার পরে কিন্তু তোমরা প্রথমে যেটা দেখতে পাবে দেবালয় জাগৃতি সংঘ 51তম বর্ষে এবছরের ভাবনায় রয়েছে কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি। তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু মণ্ডপ সজ্জা। পরপর যে দুটো মণ্ডপ সজ্জা তোমাদের দেখাচ্ছি, এই দুটো কিন্তু রাত্রির ছাড়া ভালোই লাগবে না, কারণ এখানে কিন্তু টোটালি আলোর খেলা রয়েছে দেখতেই পাচ্ছ পুরো মণ্ডপটা জুড়ে। আর মণ্ডপটা কিন্তু অনেকটা হাইট আছে, দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো একটু পরে ভিতরের দিকে যাবো, ভিতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তো মণ্ডপের ভিতরটা দেখতেই পারছো গ্লাস পেইন্ট কিন্তু করা হয়েছে, সেগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে টোটালটা। আর যে উপর দিকটা দেখতে পাচ্ছ, উপরের সিলিংটা কিন্তু জাস্ট অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো ভিতর দিকটা। আর সামনেই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। কিছু দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। ভালো লাগলে জানিয়ে তো কী করতে হবে, একটা লাইক করে দেবো, সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।